ঘাড়ে চেপেছে কাগজটা খুলবে, খুলে যে গাছটা আছে তুমি পরিষ্কার হয়ে গেছে, জিজ্ঞেস করা হয়ে গেছে। মাথাটাতে দিয়ে বউ টিকতে দিল না, বাপের বাড়ি গিয়ে গিয়ে মাথা থেকে পরীক্ষা দেবে ভালো হয় যাবে বাবা। পরীক্ষা দিয়ে ভালো ভালো হয় পাশের তাই বাড়ির তো লোক পারবে হবে। সে নিজে কিচ্ছু কাজকর্ম কিচ্ছু করে না, দুই স্বামী স্ত্রী আলাদা। মায়ের কাছে খায়, বউ বউয়ের মতো। এটা কি করা যাবে? দুই স্বামী স্ত্রী আলাদা। হ্যাঁ, মায়ের কাছে ছেলে। মা সবজি ব্যবসা চালাতে পারছে না, ছেলেটা কিচ্ছু করে না। কানে খবরটা ইয়ে ফোনের সাথে জল বাচ্চা কাচ্চা আছে কিছু? হ্যাঁ, মেয়ের বিয়ে হয়ে গেছে, পালিয়ে চলে বিয়ে করে নিয়েছে। ছেলেটা আছে আমাদের ঠাকুমার কাছেই থাকে, মা থাকে না, সারাদিনে কাজে চলে যায়। তা কি করবো, ওদের ফেলবো আমরা কি করে খাবো ওদের না দিয়ে? দুজনার মধ্যে কাজে যাওয়া নিয়ে ঝগড়া? তা আমি ঠিক বলতে পারছি না। এ না কাজ করলে সে বউ তো যাবে, এ না যদি কাজ করে, স্বামী না যদি কাজ করে, তাহলে বউটার তো একটা চক্ষু লজ্জা আছে, শাশুড়ির কাছে সবাই থাকবো, এইভাবে ও কাজে চলে গেছে। ও কীভাবে ওদের জোড়া লাগানো যাবে? নির্ভরে ওদের সংসারটা ওরা করবে। এখন কোনো টুকিটাকি কথাবার্তা আছে? আমি ঠিক জানি না, কথা বলতে তো দেখিনি। জিজ্ঞাসা করবি, খুঁটিয়ে জিজ্ঞাসা করবি, তারপরেতে আসবি আমার কাছে উপায় ব্যবস্থা বলে। আমি তো ওদের কাছে জিজ্ঞেস করতে পারবো না, কেন আমাকে কেউ বলবে না, আমার ভাইও বলবে না, ওর সাথে আমার হয় না। আমি তো চোখে বিষ, তুমি দেখে একটু বলো। আমি বাড়িতে আছি, আমার তো চোখের বিষ বউ। ভাই যদি ও খেয়ে নেয় হাঁড়িতে বেড়ে, আমি কি কেড়ে দেখ, নেব? ওদের দুই স্বামী স্ত্রীর মধ্যে যদি গন্ডগোল যদি হয়, তুই বাইরে থেকে মেটাতে পারবি না। পারবো না। ভাই আমার যাতে কাজে যায়, তাদের মধ্যে হয় স্বামী নয় স্ত্রী, আমার কাছে যদি ঢোকে তাদের দ্বন্দ্ব মিটে যাবে। ঢুকবে না। ও একটু অন্য ধরনের দিকে। কিন্তু বাইরে থেকে তুই সে কাজ করতে পারবি না, তাদের দ্বন্দ্ব ঘুচাতে পারবি না। কিন্তু ভাইটা কাজে যেতে পারে না, এইটা করে দিতে পারবে তো, এইটা করে দাও একটু। ওর সাথে কাজে কমে যাবে, মায়ের তো বয়স হয়ে গেছে, একটা বুড়ো বাবা আছে। তাদের মধ্যে কেউ যদি একজন আসে, তাদের দুজনকে ঠিক করে দিয়ে তাদের সংসারে তারা ফিরে যেতে পারে। কেউ আসবে না। আমি এসেছি ভাইয়ের জন্য, যে ভাইটা যাতে আমার মাথাটা ঘুরে যায়, কাজে কমে যায়। সবসময় ওই আড্ডায় থাকে। আমি এসেছি ওর জন্য, কি করা যায় দেখ। তুই যদি না বলতে পারিস, কারো দ্বারা দিয়ে বলিয়ে খুঁচিয়ে জিজ্ঞাসা কর। পরিবারে শুনেছে তো 7,000 টাকা বলেছি। ও বলবে না, মনে করো কেউ বললে তো হাঁকি মারবে, এক্ষুনি আমার কথাই বলবে, যে বলে দিয়েছি। যা যাবে থেকে সমান তাহলে কাজে কমে না গেলে আমি কি করে চালাবো? বলো যে এই মুহূর্তে আমি কিছু পাচ্ছি না, না হলে তাকে বোঝা। 5,000 টাকা এখন দেওয়া হবে, 1,000 রাত্রি খালি বলে কাজ আমার হয় না, শুধু এই কথাই বলে। কাজ হয় না বলে বসে থাকতে হবে না, চেষ্টা দুটো থাক। বলি ঝগড়া বেঁধে যায়, হ্যাঁ, তুই কেন বললি? মা বলে না, মা একটু বোকা, মা আমার খুব বোকা। বলে ও কাজ যখন হয় যদি না, বুঝিয়ে যদি না হয়, তখন তুমি বসাবে, যদি বলে কেউ কিছু করবে না। কাজ হয় না, যত ধরনের তবে একটা কথা বলতে পারিস, বা অন্যান্য জায়গায় যে স্বস্তিকে তুই নিয়ে আয়, তোদের মতো তোরা দেখ। বলেছি যে আমাদের সঙ্গে উল্টো পাল্টা ঝগড়া, ভাঙচুর করবে।
তাহলে তাদের মধ্যে বড় গন্ডগোল আছে। সে বলে দুই স্বামী স্ত্রী থাক, আমার ভাইটা যদি কাজে কমে যায় আমি এইটাই চাই। যেতে যেতে বউর সাথে কথাও হবে, দুটো পয়সাও দেবে, এইটাই তো। চালের জল দিলে চান করাতে পারবি? সে তো পুকুরে চান করে, চান করবে না। ডুবে চান করে না তোলা জলে চান করে? ডুবে চান করে। তুলে যদি চান করে সেই তোলা জলের মধ্যে আমার জল মিশাতে যদি করতে চাও তাহলে না, আমাকে তুলে চান করে না, ডুবে চান করে। টাকা দিয়ে ভালো কদিন শরীর খারাপ হয়েছিল, তুলে চান করেছিল। নাম গোত্রটা তোমার ওই কিন্তু তবে তো কোনো পথ এবার তোমরা দেখবে অবলম্বন কৌশল করতে হবে, না হলে তুই কি করে কি করবি? কি করবো আমি ভেবে পাই না। আর ওই মেয়েটা পালিয়ে বিয়ে করেছে বাবা, ইন্দ্র, এখন না সংসার করতে পারবে তো বাবা? কোনো কাজে হচ্ছে না। ইন্দ্র ছেলেটা ভালো। সব যা আছে যা যাবে কেউ আস্তে আস্তে সব কটাতে গেছে ইংলিশে হয়নি। আস্তে আস্তে মাথা ঠিক করে দেবে। ঠিক কি বললে বাবা? বুঝতে পারিনি। এরাই ওই মেয়েকে বলবে। বলছি যে তুই যে কথা বলছিস হ্যাঁ সেই কথার কথা বলছি আমি। হ্যাঁ পরীক্ষার কথা বলছিস তো? হুম। ওরা দুজনে মেয়েটা ভালো ভালো আছে তো, ভালো থাকবে, সংসার করতে পারবে, তুমি একবার ওই এইটা বলছি। শনিবার বিয়ে দিয়েছিস, ও পালিয়ে গেছে। পালিয়ে গেছে। দিয়ে গেল ছেলে দেখেছিস? ও ছেলে নিয়ে চলে গেছে মেয়েটাকে। নিয়ে চলে গেছে, যে ছেলেটার সাথে গেছে সেই ছেলেটাকে দেখেছিস? হ্যাঁ আসে, বাড়িতে আসে, আমরা তুলেছি। কি করব, ছেলে ভালো তো বাবা। সেই জন্যই তো আমি বলছি যে ছেলেটাকে এতদিন যাই হোক রেখেছিস, কেমন কি বুঝছিস না বুঝছিস? ওর মধ্যে ওর টাকা টাকা আমি তো বুঝছি একটু ভালো, আবার কোনো কি গন্ডগোল আছে কোনো ওর সাথে, কি কোনো বদমাইশের দিকে? এখন আপাতত তো ভালোই। ভালো থাকবি ভালো বাবা, ভালো, ওরা যেন ভালো থাকে। আমার মেয়েটা খুব রাজি, খুব রাজি। একটু দুজনকে ছাড়িয়ে দিয়ে দুজনের নাম বল। নাম আর ইন্দ্র মন্ডল, যাতে ওরা ভালো থাকে বাবা। মাটির কথা করেছে মাটির কথা করেছে ও সাব্যস্ত ছুঁচেই ফেলে যাবে। আর এটা ছুঁচুকে যাই হোক কোনো মানে একদম জিরো স্টাইল এই যে করে নিয়ে গেলে যতদিন যাবত বেঁচে থাকে ছেলে ছেলে সব ওই জন্য ঠিকই করে